এবার ময়নাগুড়ির একটা ছবি দেখাবো। দেখুন টর্নেডো, হঠাৎ করে ময়নাগুড়িতে টর্নেডো। একদিকে আপনারা জলপাইগুড়ির ছবি আপনাদের দেখালাম যেখানে লন্ডভন্ড পরিস্থিতি, অন্যদিকে ময়নাগুড়ির ছবি আপনাদের দেখাচ্ছি। লন্ডভন্ড ময়নাগুড়ি, ঝড়ের তাণ্ডব, লন্ডভন্ড বিস্তীর্ণ এলাকা। ময়নাগুড়ির ছবি দেখছেন আপনারা এবং যে ছবি ধরা পড়েছে এবং সে তাতে অনেকেই বলছেন যে টর্নেডো বলে, কিন্তু এটা বিশেষজ্ঞরা অবশ্যই বলতে পারবেন। কিন্তু যে ঝড় আমরা দেখতে পাচ্ছি সেই ঝড়ে এখনো পর্যন্ত ৩০০-র বেশি মানুষ আহত হয়েছেন এবং চারজনের মৃত্যু হয়েছে। এই ঝড়, যে ঝড় দেখে মনে হচ্ছে ঘূর্ণিঝড়, কিন্তু অনেকেই বলছেন এই ঝড় হয়তো টর্নেডো। আর টর্নেডো কি ঘূর্ণিঝড় সেটা তো বিশেষজ্ঞরা বলতে পারবেন। কিন্তু যেমনটা আপনাদের বলছিলাম যে ৩০০-র বেশি মানুষ আহত এবং এখনো পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আর এই পরিস্থিতির মধ্যে এই মুহূর্তের যে খবর আপনাদের দেব, জলপাইগুড়িতে ঝড় বৃষ্টিতে মৃত ৪। আজ রাতেই উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার জানিয়ে রাখি, রাতেই জলপাইগুড়ি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানাবে আবির ঘোষাল, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, জলপাইগুড়ির যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তিনি সমস্ত ধরনের খোঁজ খবর রাখছিলেন। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা দিতে চলেছেন। আজকে রাতেই তিনি পৌঁছবেন হচ্ছে বাগডোগরা বিমানবন্দর। বাগডোগরা বিমানবন্দর থেকে তিনি যাবেন হচ্ছে জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যে সমস্ত আহতরা ভর্তি রয়েছেন তাদের সঙ্গে তিনি দেখা করবেন, পরিবার পরিজনদের সঙ্গে কথা বলবেন। সূত্রের খবর রাতেই তিনি ময়নাগুড়ি যেতে পারেন। এছাড়া আগামীকালও যে সমস্ত জায়গাতেই ঝড়ের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বাসিন্দাদের সঙ্গে তিনি কথা বলবেন এবং এলাকার খোঁজ খবর নেওয়ার জন্য তিনি সেই সমস্ত এলাকাতেই জানাবেন। এখনো পর্যন্ত তেমনটাই জানতে পারা যাচ্ছে। রাত 9:30টার বিশেষ বিমানে মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। 11:30 নাগাদ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর কথা। বেশ আবির।